হ্যালো ব্যাচেলার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কুকিং ফর ব্যাচেলার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি আরও রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা হচ্ছে মসুরের ডাল ভর্তা। সাপোজ মনে করেন যে বাসায় কিছু নাই, কি করবেন? মসুরের ডাল আছে, বাস সেটা দিয়ে একটা চটপট ভর্তা বানিয়ে ফেলি। তো কিভাবে বানাবেন আজকে ওটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মুঠ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে চুলার উপর দিয়ে দিব। চুলার উপর দিয়ে এর ভিতরে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে চুলোটা ধরিয়ে দেব। চুলোটা ধরিয়ে দেওয়ার পর আমি অপেক্ষা করব এই ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে মাঝে মধ্যে উপরে ফেনা উঠবে ডাল থেকে, সেই ফেনাটা ফেলে দিতে হবে। কিভাবে ফেলে সেটাও আমি দেখিয়ে দেব। তো আমরা অপেক্ষা করি, দেখি কখন ডালটা সিদ্ধ হয়। তার আগ পর্যন্ত আমরা ডালটিকে ঢেকে রাখি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কতক্ষণ আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ঠিক আছে? ততক্ষণ আমরা অপেক্ষা করি ডাল সিদ্ধ হওয়ার জন্য। চলে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখি কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম ফেনা উঠবে, কিন্তু অতটা ফেনা ওঠেনি, হালকা হালকা ফেনা উঠেছে। এটা আমরা চামিচ দিয়ে ঠিক এভাবে নিয়ে ফেনাগুলো ফেলে দেব। এভাবে ফেলে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডালটা অনেকটা হয়ে এসছে ডাল। এখন আমি কি করব, এই ডালটাকে চুলো থেকে নামিয়ে নেব। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ডালটা হয়ে এসছে। এখন এটাকে আমি চুলো থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিব। চুলাটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে আমি 5 মিনিট ঠান্ডা করব। ঠান্ডা করে আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব, যে সাথে কী মিক্স করে কিভাবে ভর্তাটা তৈরি করতে হয়। তাহলে ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, তারপরে আবার ফিরছি। আমাদের ডালটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ভর্তাটা প্রসেসিং করে ফেলবো। এর জন্য যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার রসুন কুচি আছে, দেশি রসুন কুচি। ইন্ডিয়ানটা দিলেও চলবে, কিন্তু দেশিটা দিলে একটু স্বাদ ভালো হয় আর কি। এখানে আমি 6-7টা রসুন কুচি করে নিয়েছি, রসুনের কোয়া। আর ওই ডালের ভিতরে যে কাঁচামরিচ দিয়েছিলাম সেই সিদ্ধ মরিচগুলো তুলে নিয়েছি, এবং একটা ছোট পেঁয়াজ। এই হচ্ছে আমাদের উপকরণ, ভর্তার উপকরণ। এখন আমি যেটা করব, এগুলোকে এই বাটির ভিতরে তুলে নেব। বাটির ভিতরে আমি রসুন কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, সিদ্ধ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এর ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ বলতে কি, আপনার হাফ চা চামচ দিলেই হবে, লাগলে পরে অ্যাড করে নেবেন। আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। কাঁচামরিচটা যাতে ভালোভাবে পিষে যায় সেভাবে মিক্স করবেন। মিক্স করা হয়ে গেল। আমি একবার দেখাই। এই হচ্ছে মিক্স। এর ভেতরে আমি যে ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালটা দিয়ে দেব, ঢেলে দেব। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এখনও গরম রয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। এর সাথে আমি সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব। এই দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে সরিষার তেলটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই হচ্ছে ডাল ভর্তা। আমরা একটু দেখি লবণটা হয়েছে কিনা। লবণটা একটু
কম হয়েছে, আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আরও হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই হয়ে গেল আমাদের ডাল ভর্তা। বাসায় ট্রাই করবেন আশা করি। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ব্যাচেলাররা একটা নতুন জিনিস শিখতে পারে। এই হচ্ছে আমাদের মজাদার শর্ট টাইমের ডাল ভর্তা। আমি আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডাল ভর্তা। তো হয়ে গেল আমাদের ডাল ভর্তা। এই তো আজকের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, বাসায় ট্রাই করবেন অবশ্যই। বাই বাই, ধন্যবাদ।